দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রেস ক্লাবে সেনাবাহিনীর গাড়ির সামনে শুয়ে পড়েছেন চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্যরা। তারা দাবি করছেন তাদের চাকরি পূর্ণ বহাল না করা পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটিকে ত্যাগ করবেন না। এখানে কিছুক্ষণ আগে যখন তারা আন্দোলন করছিলেন তখন এক পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন তাদের সাথে কথা বলার জন্য এবং তাদের সাথে কথা শেষ করেন এবং সেই কথায় আসলে যারা আন্দোলন করছেন তারা সন্তুষ্ট না হওয়ার কারণে তারা কিন্তু শুয়ে পড়েছেন সেনাবাহিনীর সদস্যদের গাড়ির সামনে। এবং এখানে আমরা দেখছি যে ইতিমধ্যেই সেনাবাহিনীর যে সকল কর্মকর্তা তারা কিন্তু আবারও এসেছেন, আন্দোলনকারীদের সাথে কথা বলছেন এবং আপনাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্তে কিন্তু স্লোগান দিচ্ছেন সেনাবাহিনীর গাড়ির সামনে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলছেন এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তারা। এবং এখানে ইতিমধ্যেই গাড়িতে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা উঠে বসে গিয়েছেন এবং তারা কিন্তু কথা বলছেন তাদেরকে এখান থেকে কিভাবে আসলে সরানো যায় এবং তারা এখান থেকে কিন্তু কোনো প্রকার যাওয়ার কোনো বুদ্ধি নেই, কারণ দুই পাশ দিয়েই কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্যরা শুয়ে পড়েছেন। আমরা দেখছি যে ইতিমধ্যে একজন চাকরিচ্যুত সেনা সদস্য কিন্তু সেনাবাহিনীর পায়ে লুটি। আমরা দেখছি যে এই মুহূর্তে পুরো প্রেস ক্লাব জুড়ে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, সেনাবাহিনীর যারা বর্তমানে দায়িত্ব রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। কিছুক্ষণ আগেই একজন চাকরিচ্যুত সেনা সদস্য কিন্তু সেনাবাহিনীর পায়ে লুটিয়ে পড়েছিলেন এবং তারা বলছেন যে তাদের ইউনিফর্ম ফিরিয়ে না দেওয়া হলে তারা এখান থেকে জায়গা ত্যাগ করবে না। ইতিমধ্যে কিন্তু ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, সাবেক চাকরিচ্যুত সেনা সদস্যরাও রয়েছেন এবং তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছে এখানে দায়িত্বরত যেসব কর্মকর্তা রয়েছেন তারা। এবং এখানে অনেক সেনা সদস্য কিন্তু তাদের যে ছোট ছোট বাচ্চা রয়েছেন সেই বাচ্চাদেরকে নিয়ে এসে কিন্তু শুয়ে পড়েছেন সেনাবাহিনীর গাড়ির সামনে এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি রমনা থানার যে ডিসি তিনি কিন্তু ইতিমধ্যে এই প্রেস ক্লাবে এসে উপস্থিত হয়েছেন, তিনি কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং সর্বশেষ পরিস্থিতি কি হতে যাচ্ছে আপনাদেরকে সরাসরি সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি ইতিমধ্যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এবং এই বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু এখানে সাবেক চাকরিচ্যুত সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং পুরো প্রেস ক্লাবে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং আমরা দেখছি একজন খুব সম্ভবত এখানে অসুস্থ হয়ে গিয়েছেন, তাকে ভাই আমাদের এই যে এই সারাদিন অসুস্থ হলে কিভাবে ভাই? হ্যাঁ অসুস্থ হলে ভাই সারাদিন না খেয়ে আছে, আমাদের এক ভাইকে ধরে নিয়ে গেছে, তার মুক্তি যাচ্ছে, তারা দিচ্ছে না, নাই 5 ভাইদের জন্য সহযোগিতা সৈনিক ভাই তাদের আজকে এক ভাই মনে করেন যে ভর্তি জেলখানায় বন্দি, তাদের 3 জন বন্দি, তাদেরকে মুক্তি যাচ্ছে, তারা মুক্তি দিচ্ছে না। এবং তারা মনে করেন যে আমাদের এই ভাইদের উপর এইখানে তারা শুয়েছিল, তাদের বলছে যে ভাই আমাদের ভাইটাকে মুক্তি দেন। একটা সৈনিক অসহায় পরিবারের সন্তান, তার পরিবার চিন্তা, তার বাবা অলরেডি হার্ট স্ট্রোক করে ফেলছে,
কিন্তু তারা কোনোভাবেই আমাদের কথা শুনতেছে না, তারা তাদের দাম্ভিকতা দেখাচ্ছে এবং এখানে কোনো ধরনের মানে কোনো ডিসপোজাল এখানে তারা দিচ্ছে না। আমাদের ভুক্তভোগী সদস্যদের উদ্দেশ্য ছিল আমরা চাকরিতে পুনর্বহাল এবং আমাদের নাইমুল ভাইকে যে গ্রেপ্তার করেছে তাকে মুক্তির ব্যাপারে, এরকম কোনো কিছুই তারা ডিসপোজাল দিচ্ছে না। তারা আমাদের সাথে রং তামাশা করতেছে যেমন বাংলাদেশের সাথে করে। আমরা দেখছি যে ইতিমধ্যে এখানে শুয়ে থাকা অবস্থায় কিন্তু একজন সাবেক সেনা সদস্য তিনি কিন্তু অসুস্থ হয়ে গেছেন এবং পুরো প্রেস ক্লাব জুড়ে কিন্তু এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে। আপনাদেরকে দেখার চেষ্টা করছি প্রেস ক্লাবের যে প্রবেশ মুখের পরে যেখানটায় আসলে প্রেস ক্লাবের যে মূল ভবন, সেই ভবনের সামনে আমরা দেখছি সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি সতর্ক অবস্থান এবং এখানে সতর্ক অবস্থানে কিন্তু রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তা রয়েছেন তারা কিছুক্ষণ আগে চাকরিচ্যুত সেনা সদস্যদের সাথে মিটিং করেছেন, কথা বলেছেন এবং তাদের সাথে তাদেরকে আশ্বাস দিয়েছেন। কিন্তু সাবেক সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেই আশ্বাসে সন্তুষ্ট না হয়ে সেনাবাহিনীর সদস্যের যে গাড়ি রয়েছে সেই গাড়ির সামনে কিন্তু তারা শুয়ে পড়েছিলেন এবং লুটিয়ে পড়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে এবং তারা বারবার দাবি করছে যে তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরে যাবেন এবং গাড়ির সামনে কিন্তু তারা শুয়ে পড়েছেন। এবং এখানে একটি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে পুরো প্রেস ক্লাব জুড়ে এবং আপনাদেরকে কিন্তু সেই দিকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছি যেখানটায় আসলে ঠিক সেনাবাহিনী গাড়ির সামনে আসলে সেনা সদস্যরা শুয়ে পড়েছেন এবং সেই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সমস্যা নয়, শেষ করে দে ওই উঠবো না, আমরা দাবি মারবো না। সচেতনতা জিন্দাবাদ, সচেতনতা সদস্যকে আজকের মধ্যে আমরা চাই, এটা আমাদের দাবি এবং ব্রিটিশ আইন আমরা সংশোধন চাই। আমরা দেখছি যে এই মুহূর্তে সেনাবাহিনীর গাড়ির সামনে কিন্তু লুটিয়ে পড়েছেন অনেকে এবং শুয়ে রয়েছেন দীর্ঘক্ষণ ধরেই। তারা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এইখানকার যে অবস্থান সেই অবস্থান কিন্তু চলমান রাখবেন এবং সরাসরি আপনাদেরকে গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভ থেকে এই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর গাড়ির সামনে শুয়ে পড়েছেন চাকরিচ্যুত সেনা সদস্যরা। তারা দাবি করছেন তাদের দাবি ফিরিয়ে নেওয়ার আগ তাদের দাবি না নেওয়ার আগ পর্যন্ত তাদের যে অবস্থান সেই অবস্থান চলমান থাকবে এবং একদম চাকার সামনে কিন্তু বসে গিয়েছেন, অনেকে শুয়ে গিয়েছেন। লেগেছে
ইউনিফর্মে লেগেছে উত্তরে লেগেছে লড়াই 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 চাই লড়াই 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 চাই আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমার ভাই নিখোঁজ কেন নেগুল ভাই নিখোঁজ কেন সেনা প্রধান জবাব চাই রাষ্ট্রপতি জবাব চাই ইউনিট ছাড়া জবাব চাই নেগুল ভাই নিখোঁজ কেন আমাদের দাবিটা চালবো না কেন লড়াই 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 চাই লড়াই 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 চাই লেগেছে রে লেগেছে সৈনিকের রক্ত লেগেছে প্রতিবাদী যোদ্ধা লেগেছে বয়স্ক সৈনিকের লেগেছে আমার ভাই নিখোঁজ কেন নেমুল ভাই নিখোঁজ কেন ওই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই নেমুল ভাই নিখোঁজ কেন সেনা প্রধান জবাব চাই ওই রাষ্ট্রপতি জবাব চাই ইউনিট ছাড় জবাব চাই মানতে হবে মানতে হবে নেমুল ভাইকে ছাড়তে হবে আজকের মধ্যেই ছাড়তে হবে ছাড়তে হবে আপনাদেরকে সরাসরি যুক্ত রয়েছে গ্লোবাল টেলিভিশন ফেসবুক এখান থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করছি সেনাবাহিনীর যে সকল কর্মকর্তারা তাদের চাকরি হারিয়েছেন তারা তাদের চাকরি ফিরে পাবার দাবিতে কিন্তু প্রেস ক্লাবে আন্দোলন করছেন এবং সেনাবাহিনীর গাড়ির সামনে কিন্তু তারা লুটিয়ে পড়েছেন। এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আপনাদেরকে প্রেস ক্লাব থেকে দেখার চেষ্টা করছিলাম সেনা সদস্যদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।